টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 19 জানুয়ারি শুক্রবার। আমি বর্তমানে শিলচর ডিএসিতে আছি। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে। সেই উপলক্ষে আজকে একটি বিশাল র্যালি আয়োজন করা হয়েছে। র্যালি অল্প কিছুক্ষণের মধ্যে ডিএসএ থেকে বের হবে এবং ডাঙ্গেরঘাটি পয়েন্ট পর্যন্ত যাবে। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। অনেক ভক্তদের দেখা যাচ্ছে, ওনারা খুবই আনন্দিত উৎসাহিত। দাদা, কেমন আনন্দ উপভোগ করছেন? আনন্দের ভাষা নেই, এই ভাষা বলার মতো ক্ষমতা নেই। রামলালার নাম শুনলেই মনের মধ্যে এক নূতন উজ্জীবন হয়, যে ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমরা জানি যে এই মুহূর্তে এখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে, আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সবাই রাম নামে মাতোয়ারা হবে। আর রাম নামে মাতোয়ারা হওয়ার পর কার আনন্দ কিভাবে ভেসে উঠবে সেটা বলা বড় কঠিন। আমরা শুধু জানি জয় রাম শ্রীরামের এক মধুর আনন্দ। এই আনন্দ উপভোগ করার জন্যে এখানে আমরা উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বজরং বলীকে দেখা যাচ্ছে। দেখুন, উনি সংকট মোচন মহাবলী হনুমান। উনার দর্শন পাওয়া মাত্র সব সংকট দূর হয়ে যায়। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, বজরং বলী গিয়ে, অঞ্জনী পুত্র হনুমান গিয়ে, রামদূত হনুমান গিয়ে, পवन পুত্র হনুমান গিয়ে, কেশরী নন্দন হনুমান গিয়ে, बोलो संकट मोचन महाबली हनुमान गए, संकट मोचन महाबली हनुमान गए, रामदूत हनुमान गए, रामदूत हनुमान गए। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। দেখছেন দর্শক, চতুর্দিকে একই আওয়াজ শোনা যায়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমরা শিলচর ডিএসএতে আছি। কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন, ওনারা সবাই খুবই আনন্দিত উৎসাহিত। চতুর্দিকে একই আওয়াজ শোনা যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি। দেখছেন দর্শক, দিদিদের খুব আনন্দিত দেখাচ্ছে। হাজার হাজার মানুষ আজকে এই ভগবান শ্রী রামচন্দ্রের র্যালিতে যোগদান করার জন্য এসেছেন। যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে শ্রী ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আজকে ডিএসএ থেকে একটি বিশাল র্যালি বের করা হচ্ছে। হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করবেন। দেখছেন দর্শক, যেদিকেই দেখা যাচ্ছে খালি জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে। দেখুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম, 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 রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয়। দেখুন দর্শক, কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন। হাজার হাজার মানুষ আজকে বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছেন। ওনারা খুব আনন্দিত উৎসাহিত। শো বছরের ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। ধুমধাম করে মানুষ আজকে এই বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছেন। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আপনি একটি বিশাল র্যালির আয়োজন করেছেন। যেদিকেই দেখা যাচ্ছে খালি হাজার হাজার ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। আমরা শিলচর বিধানসভা চক্রে গোটা ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশে এই কার্যক্রমগুলো চলছে। মাননীয় নাড্ডাজির আদেশক্রমে আর গোটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এই কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বচ্ছ ভারত থেকে শুরু করে বিভিন্নভাবে আলোকসজ্জা বা উৎসবমুখর পরিস্থিতি সৃষ্টি করা, সেটা আমরা সবাই মিলে করছি। তার সাথে আমরা লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষের সর্বস্তরের জনসাধারণ এটাকে সমর্থন করে সবাই এই কাজগুলোকে করছেন। শিলচর শহরে শুধু আমরা না, শিলচর শহরের প্রত্যেক লোক এটাতে জড়িত হয়ে এই কাজগুলো করছেন। এটাই আজকের দিনের সফলতা। দীর্ঘ 600 বছরের যে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে আমরা যে রামরাজ্য পেয়েছি, সবাই খুশি। আর আমরা আজকে একটা বিশাল র্যালি, আমরা ভজন র্যালি সেটাকে বার করছি। এই ভজন র্যালির মাধ্যমে আমরা গোটা শিলচরবাসীকে রাম নাম জপ করার একটা সুযোগ করে দিচ্ছি। আগামী কয়েকটা দিন যাতে অন্ততপক্ষে রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বাধা বিপত্তি কাটার লক্ষ্যে আমরা যাতে রাম নাম জপ করি, তার জন্য এই উদ্যোগ আমরা সবাই মিলে নিয়েছি। দাদা, এই যে 22 জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, আপনি কি অযোধ্যায় থাকবেন? অযোধ্যাতে আমরা জানি যে সীমিত সংখ্যক লোককে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে।
পরবর্তীকালে স্তরে স্তরে আর সকলেই সেখানে যাবেন। তো এই মুহূর্তে আমি সেখানে যাচ্ছি না, কিন্তু যা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে মতো 15 জন ব্যক্তি গোটা কাছাড় থেকে ওনারা যাচ্ছেন। দাদা, আমরা দেখি যে হাজার হাজার মানুষের ভিড় লেগে গেছে, সবার মুখে জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে। ওনাদের 100 বছরের ওনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, মানুষ খুব আনন্দিত উৎসাহিত। আপনি এই বিষয়ে কি বলবেন? না, আনন্দিত উৎসাহিত তার জন্যই যে প্রভু রামচন্দ্রের যে মূর্তি, সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। আর আমরা সবাই বিশ্বাস করি মর্যাদা পুরুষোত্তম রাম, আর রাম শুধু আমাদের না, রাম গোটা বিশ্বের রাম। এই রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হবে, সেটাই সবচেয়ে মানুষের ভেতরে উৎসাহ। আর রামচন্দ্র আমাদের কাছে আদর্শ। আমরা ছোটোবেলা থেকে ভারতীয় জনতা পার্টি করেছি একটি উদ্দেশ্য নিয়ে, যে ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে। জয় জয় শ্রীরাম। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে আজকে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা শিলচরবাসী হিসাবে আমরা গর্বিত যে সমস্ত ভারতের সঙ্গে আমাদের শিলচরেও আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত শিলচরে কদিন থেকে যেভাবে ফ্ল্যাগ লাগানো হচ্ছে, যেভাবে কাট আউট লাগানো হচ্ছে প্রভু শ্রীরামের বিভিন্ন জায়গাতে, কাট আউট প্লাস ফ্ল্যাগ তো সমস্ত শিলচরে ছেয়ে গেছে। তো আমরা এই জন্য করছি যে আজকেও যে একটা বিরাট বড় র্যালি বের হচ্ছে, ঠিক এইভাবে 21 তারিখ সকালেও বিভিন্ন সংগঠন মিলে ওরা একটা বিরাট বড় একটা র্যালি বের করবে। এবং প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড থেকেও ছোটো ছোটো হলেও র্যালি হচ্ছে। তো এইভাবে আমাদের প্রত্যেক এই যে রামরাজ্যের কথা আমরা অনেক আগে শুনেছি, রামরাজ্যের গল্প শুনেছি, কিন্তু এখন সঠিক রূপে যে আমরা রামরাজ্য একটা অনুভব করতে পারছি যে আগামীতে আমরা সঠিকভাবে আমরা রামরাজ্য পাবো বলে। এবং যেভাবে প্রত্যেক ভারতবাসীর, যেভাবে প্রত্যেক সনাতনীর এটাতে অংশগ্রহণ করছে, খুব উৎসাহ দেখাচ্ছে, এটা একটা সত্যিকারের একটা খুব ভালো লক্ষণ বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে এটার খুব একটা ভালো ফল পাবো আমরা। দাদা, আপনি অযোধ্যাতে কবে যাচ্ছেন? আমি আগামীকালকে আমি এখান থেকে আমাদের প্রান্ত মানে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত যেটা আছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক ভ্যালি এবং ডিমা হাসাও, এটা মিলে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত। এই প্রান্ত থেকে 38 জন সাধু সন্ত মহন্তরা ওরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আর এবং 27 জন বিশিষ্ট ব্যক্তি, যেমন ত্রিপুরার থেকে 9 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হয়েছে, মণিপুর থেকে 9 জন, করিমগঞ্জ থেকে 2 জন আছে, ডিমা হাসাও থেকে 2 জন আছে, এবং আমাদের শিলচর থেকে উদয়শঙ্কর গোস্বামী আছেন, ডক্টর রবি কান্নান আছে, আমি আছি এবং সৌমিত্র বিশ্বাস। আমরা আমন্ত্রণ পেয়েছি। এবং আগামী করলো আমি মেমদা মানে উদয়শঙ্কর গোস্বামী এবং যে আমাদের করিমগঞ্জের সুখেন্দু শেখর দত্ত আর উনার মিসেস, ওনারাও আমন্ত্রণ পেয়েছেন। আমরা 4 জন কালকে এখান থেকে রওনা দিচ্ছি শিলচর থেকে ফ্লাইটে। উৎসাহের সহিত আমরা এই যাত্রায়, শোভাযাত্রায় বেরোতে যাচ্ছি, তাই আমাদের আনন্দ বলার মতন নেই। আমরা অনেক আনন্দিত, সবাই একসাথে সমাজের হয়ে, দেশের হয়ে কাজ করি, তাই আমরা খুব নিজেকে গর্বিত অনুভব করছি। আজকের এই বিশাল র্যালির আয়োজন করা হয়েছে, এখানে ভজন কীর্তন হবে, বাইরে থেকে যারা সিঙ্গাররা এসছেন ওখানে গান হবে, চলতি গাড়িতে গান হবে, এবং আমরা সবাই একসাথে যাব। দাদা, আজকে যে বিশাল র্যালি বের হচ্ছে, এই আগামী 22 জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দীর্ঘ 500 বছর পর অযোধ্যাতে রামলালার মূর্তি বসছে এবং আগামী 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা ভারতবর্ষে অকাল দীপাবলি আরম্ভ হবে। আমরা যখন রাবণকে ইয়ে করার পর সীতাকে উদ্ধার করে যখন আসছিল রামচন্দ্র অযোধ্যাতে, তখন আমরা দেখেছি যে পুরো অযোধ্যাবাসী পুরো দেওয়ালি করছে। সেইটাই আস্থা ভারতবর্ষের দেওয়ালি হিসাবে আজকে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখা যাচ্ছে, সঙ্গে সীতা মাতাকে দেখা যাচ্ছে, সঙ্গে লক্ষ্মণকেও দেখা যাচ্ছে। দেখুন, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন,
বর্তমানে আমরা শিলচর ডিএসএ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। র্যালি শুরু হয়ে গেছে, এখন ডিএসএ থেকে র্যালি বের হচ্ছে, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা আজকের শোভাযাত্রা শুরু করতে চলেছি বন্ধুগণ, বিশাল র্যালি বের হয়েছে, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন हमसे बढ़कर कौन, हमसे बढ़कर कौन। এখন দর্শক গান কীর্তন চলছে, আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। और तुम्हारे भक्ति जनों में ভগবান শ্রী রামচন্দ্রের 22 তারিখ অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে বিশাল র্যালি বের করা হয়েছে। র্যালি শিলচর পথ দিয়ে এগিয়ে চলছে, প্রচুর পরিমাণ পুলিশ এবং সিআরপিএফ জওয়ান ওনারা সুরক্ষার দায়িত্বে রয়েছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। কেমন আনন্দ উপভোগ হচ্ছে আজকে? দারুণ আনন্দ। 500 বছর পরে সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজ আনন্দ উদ্বেলিত হয়ে উঠেছে। এত বড় সংঘর্ষ করেছে হিন্দু সমাজ, কোটি কোটি হিন্দু সমাজ স্বপ্ন দেখেছিল ভগবান রামচন্দ্রের ভব্য মন্দিরের আগামী 22 তারিখে সেই ভব্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। এর যে আনন্দের কি আছে। আর ওই দিন দেবলোক থেকে কোটি কোটি হিন্দু সমাজ যারা ইহলোকে চলে গেছেন এবং দেবতারাও নিশ্চিতভাবে পুষ্প বৃষ্টি করবেন, তার অপেক্ষায় সমস্ত হিন্দু সমাজ আনন্দ উদ্বেলিত হয়ে উঠেছে। শিলচর শহরে তারই এক ঝলিকা আমরা দেখতে পাচ্ছি। आओ चले अयोध्या, आओ चले अयोध्या, आओ चले अयोध्या धाम, राह देख रहे हैं राम। आओ चले अयोध्या धाम, राह देख रहे हैं राम, राह देख रहे हैं राम, राह देख रहे हनुमान, राह देख रहे हैं राम, राह देख रहे हनुमान। आओ चले अयोध्या धाम, राह देख रहे हैं राम, आओ चले अयोध्या धाम, राह देख रहे हैं राम। बोलो जय श्री राम। और जरा सुनना, अयोध्या धाम जब जाओगे वहाँ राम जी के साथ और कौन कौन मिलेंगे? वहाँ मिलेगी सीता मैया, संग में होंगे लक्ष्मण भैया, संग में होंगे लक्ष्मण भैया, संग में होंगे। वहाँ मिलेगी सीता मैया, संग में होंगे लक्ष्मण भैया, संग में होंगे, संग में होंगे। अब जरा जो ट्रेंडिंग में भजन चल रहा है, जिनको जिनको खुशी है, प्रभु श्री राम हमारे बीच आए हैं। দেবাশিস বাবু, আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। বিশাল বড় একটা র্যালি বের হয়েছে, হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আজকে শিলচরের মোটামুটি বলা যেতে পারে রামময় সমস্ত শিলচর শহর। আগামী 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে মূলত শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টা এবং তার বিশেষ উদ্যোগে আজকের এই বিশেষ শোভাযাত্রা বের হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে। সেটা রাঙ্গেরখাড়ি অবধি যাবে এবং আমরা লক্ষ্য করেছি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে অনেক মানুষ এখানে সামিল হয়েছেন, অনেক রাম ভক্ত। আজকে ভারতবর্ষের কোনায় কোনায় একটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। অনুরূপভাবে শহর শিলচর একেবারে অকাল দীপাবলিতে মেতে উঠেছে। আমরা লক্ষ্য করলাম যে শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘর বাড়িতে প্রদীপ এবং আলোকসজ্জা আগামী 22 জানুয়ারির ঐতিহাসিক দিন
যে প্রায় 550 বছর ধরে যে স্বপ্ন অধরা ছিল সেই স্বপ্ন সাকার হতে চলছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ধন্যবাদ আজকে যারা এখানে সামিল হয়েছেন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, সব কিছুর ঊর্ধ্বে সকলে আজকে এসে এই শোভাযাত্রায় সামিল হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আগামী 22 তারিখে প্রতিটি মঠ মন্দিরে আমরা এই বিশেষ দিনটি উদযাপন করব। সবাইকে অনুরোধ করব সবাই যাতে প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনি দিয়ে এই বিশেষ ক্ষণে আমরা সাক্ষী থাকি। আজকে একটা আনন্দের দিন, আর প্রভু রামের প্রতিষ্ঠা এটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার একটা স্বপ্ন। আমিও ছোটোবেলা থেকে ভারতীয় জনতা পার্টি করেছি, একই স্বপ্ন নিয়ে যে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, হিন্দু রাষ্ট্র হবে, আর তার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আজকে বিশেষ করে আমাদের শিলচরে বিধানসভা চক্রে আর প্রত্যেক ঘরের মানুষ বেরিয়ে আর রাম নাম জপ করতে করতে শিলচর শহর পরিক্রমা করছেন। তার থেকে আমরা লক্ষ্য করছি যে এই একটা আলাদা উৎসাহ যে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলছে। তো এই অনুভূতি স্বাভাবিকভাবে খুবই ভালো। আর রাম নাম জপ করলে আমাদের সব বাধা বিপত্তি দূর হয়। তাকে সামনে রেখে আমরা সবাই রাম 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 করতে করতে আমরা এই নগর পরিক্রমা করছি। দাদা, আমরা দেখছি রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষের ভিড়, যাদের দেখে উনাদের মুখে জয় শ্রীরাম একই ধ্বনি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকে শিলচর শহর রামময় হয়ে গেছে। আজকে আপনারা কিছুক্ষণ পূর্বে আমাদের জেলা সভাপতি বলেছেন যে অযোধ্যা নগরীর মতো একটা ভাব এখানে চলে এসছে। তো আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে অযোধ্যা নগরীকে যে ফিলিংসটা এখানে যাতে আমরা গড়ে তুলতে পারি, যে অযোধ্যাতে রামের দর্শনের জন্য সবাই উৎসাহিত যাবেন, কিন্তু সেই সময় তো একসঙ্গে যাওয়া সম্ভব না। তার জন্য শুধু 9 জন ব্যক্তি কাছাড় জেলার থেকে যাচ্ছেন। আর আমাদের সবাইকে বলা হয়েছে যে অযোধ্যায় যে রামের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার অনুভব যাতে আমরা এখানে করতে পারি, তার জন্য রাম জন্মভূমি যাতে এখানেও আমরা এটা বানাতে পারি, তার জন্য এই কার্যক্রম রয়েছে। এই রামের মন্দির, বৈভব রামের প্রতিষ্ঠা, এই বৈভব রামের দীর্ঘ বৎসরের আমাদের স্বপ্ন। আজকে 500 বছরের এই আন্দোলনের ফলে অনেকের প্রাণ বিসর্জন হয়েছে, অনেকের প্রাণ বিসর্জন করে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছি। আমরা লক্ষ্য করেছি যে ধ্বজা সেই করসেবকরা ভেঙে দিয়েছিল, আর মাত্র 4 ঘন্টার মধ্যে সেই ধ্বজা ভেঙে দেওয়া হয়েছিল। আর একটা শক্তি রাম নাম বলতে বলতে আমরা এই ধ্বজা ভেঙে দিয়েছিলাম। আর আজকে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে। দেখুন, दीवाना श्री राम का भगत बड़े काम का, दीवाना श्री राम का भगत बड़े काम का। कौन कौन दीवाने हैं श्री राम के? एक बार दोनों हाथ उठा करके दीवाना श्री राम का भगत बड़े काम का, दीवाना श्री राम का भगत बड़े नाम का। नाम बजरंग बली तोर दुश्मन की नली, नाम बजरंग बली तोर दुश्मन की नली। वो साला सर, वो साला सर, वो साला सर धाम का भगत बड़े काम का। श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना, ओ राम के बिना हनुमान के बिना, राम के बिना हनुमान के बिना, राम बिना हनुमान के बिना, राम के बिना हनुमान के बिना। अरे दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना। श्री राम के बिना, राम चले ना हनुमान के बिना। রেলি বর্তমানে রাঙ্গের খাড়িতে পৌঁছে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই বিশাল র্যালি রাঙ্গেরখাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে পৌঁছে গেছে। দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ বর্তমানে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছি। আজকে শিলচর ডিএসএ থেকে একটি বিশাল র্যালি শুরু হয়েছিল। র্যালির মূল উদ্দেশ্য ছিল আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আজকে একটি বিশাল র্যালি বের করা হয়েছিল। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। র্যালিতে হাজার হাজার মানুষের ভিড় জমে উঠেছে, আমরা সেই খবরাখবরও দেখেছি। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।